আর মাত্র ২৬ দিন সময় বাকি আছে রমজান মাস আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথেই তিনি কিন্তু দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবায়ে কেরাম বিশেষ করে 2 মাস আগে থেকেই বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করতেন রমজান মাসের জন্য। রমজান মাস পাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকতেন, অধীর আগ্রহে অপেক্ষা করতেন, একজন আরেকজনকে তালকিন দিতেন, এই আর মাত্র এই কয়দিন বাকি আছে। আমরা অনেক সময় কাউন্টডাউন করি, বিশ্বকাপ খেলা আর মাত্র এই কয়দিন বাকি আছে, বিভিন্ন বিষয়ে। কিন্তু সাহাবায়ে কেরাম রমজান মাসের জন্য তারা দিন গণনা শুরু করে দিত। আর আমাদের আসলাফ যারা ছিলেন বিশেষ করে 6 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াত তুমি বৃদ্ধি করে দাও, রমজানের খায়ের বরকত যেন আমরা লাভ করতে পারি, আমাদের ভাগ্যে তুমি নসিব ফরমাও। কারণ রমজান মাস মুমিনের জন্য রহমত, বরকত, মাগফিরাত, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর কাছ থেকে সকল গুনাহটা মাফ করানো, আল্লাহর কাছ থেকে সব কিছু চেয়ে নেওয়ার এক সুবর্ণ সুযোগ। এই জন্য 6 মাস তারা দোয়া করতেন রমজান মাস যেন আমরা পেয়ে যাই। আবার রমজান যখন চলে যেত 6 মাস দোয়া করতেন, আল্লাহ এই রমজান মাসে যতটুকু আমরা ইবাদত করতে পেরেছি মাবুদ মেহেরবানি করে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। রমজান মাসে আল্লাহকে পাওয়ার সবচেয়ে আরো সহজ পদ্ধতি হলো রমজান মাসে যদি আমরা ইতিকাফ করি। ইতিকাফ এমন একটি ইবাদত, এটা ফরজ না, কিন্তু যদি আপনি একবার চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ পরিত্যাগই করেননি। প্রতি রমজানে তিনি ইতিকাফ করেছেন। 10 দিন প্রথম শুরু করেছেন, প্রথম 10 দিন, তারপর ইতিকাফ করেছেন দ্বিতীয় দশক। এরপর যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো শবে কদর হলো শেষের দশক, তিনি তখন শেষের 10 দিন ইতিকাফ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। ইতিকাফ আমরা কেন করব? ইতিকাফের অন্যতম একটি সুযোগ হলো শবে কদর পাওয়া। যেই শবে কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত 1000 মাসের চাইতে উত্তম। আর এটা এমন এক রাত যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করার জন্য পবিত্র মহাগ্রন্থ আল কুরআন তিনি নাযিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কেউ যদি জীবনে একবার শবে কদর পেয়ে যায়, যদি শবে কদর পেয়ে যায়, সে তাহলে সমস্ত কল্যাণ আল্লাহর কাছ থেকে পেয়ে গেল। আর যে ব্যক্তি শবে কদর থেকে মাহরুম হলো, সে সকল ধরনের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করার জন্য তিনি প্রতি রমজানেই ইতিকাফ করেছেন। অনেকেই প্রশ্ন করেন, ইতিকাফ তো এটা ফরজ না, এটা হলো সুন্নাত। আপনি যদি গুরুত্ব কম দেন আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে লক্ষ্য করেন, তিনি কখনো এই ইতিকাফ পরিত্যাগ করেননি। একবার শুধু জিহাদের জন্য ছুটে গিয়েছিল, 1 বছর তিনি ইতিকাফ করতে পারেননি। কিন্তু শেষ বছর, যে বছর তিনি ইন্তেকাল করেছেন, সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। যে বছর করতে পারেননি সেটা তিনি অলরেডি কাজা করে ফেলেছেন।
এবার বুঝেন ইতিকাফের গুরুত্ব কত বেশি। আমরা ছোট সময় দেখেছি ইতিকাফের জন্য লোক পাওয়া যায় না। আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে একজন মুরব্বী আসতেন, ইতিকাফে বসতেন, তার খাওয়ার ব্যবস্থা করা হতো, তাকে হাদিয়াও দেওয়া হতো। এটা দেখে স্বাভাবিকভাবেই আমারই মনে হয়েছিল ইতিকাফটা আসলে যারা বৃদ্ধ মুরব্বী তাদের করতে হয়, এবং আমি এটাও বুঝেছিলাম সবচাইতে যিনি বেশি বয়স্ক তারই হয়তো ইতিকাফ করতে হয়। অথচ ইতিকাফ এটা মুরব্বীদের কোনো ইবাদত না, বরং সেটা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যুবকদের ইবাদত। আলহামদুলিল্লাহ এখন সমাজের মাঝে সকল বিষয়ে যেভাবে সচেতনতা সৃষ্টি হয়েছে, এখন ইতিকাফ মানে আর খোঁজা লাগে না। আমাদের এই মসজিদে এক সময় দেখা যেত ইতিকাফ হয়তো একজন বা দুইজন, তাও আমরা উদ্বুদ্ধ করতাম। তার অর্থ এই না এই এলাকার মানুষ ইতিকাফে বসে না, প্রচুর লোক ইতিকাফে বসে, বিভিন্ন জায়গায় অনেক দূরে মসজিদে চলে যান, কিন্তু দেখা যেত আমাদের এখানে পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ এখন আমাদের এখানে ইতিকাফকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। গত বছর শেষ পর্যন্ত আমাদের ইতিকাফকারীর সংখ্যা ছিল 27 জন। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এইবারও মসজিদ থেকে ইতিকাফের ব্যবস্থা করা হবে। যারা ইতিকাফ করবেন তাদের জন্য বাবুর্চি রেখে রান্নার ব্যবস্থা করা হবে, যেন তারা এখানে খাওয়া দাওয়া সব সারতে পারে। খরচ যা আছে যিনি দিতে পারবেন দিবেন। যদি কেউ এমনও হয় যে ইতিকাফের ইচ্ছা আছে কিন্তু বাসা থেকে খাবার আনারও সমস্যা, বা এখানেও তিনি করতে পারছেন না, তার জন্যও আমাদের দরজা খোলা আছে, ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব। তবে একটা জিনিস, সেটা হলো রমজানের আগেই আমাদেরকে বিশেষ করে চেষ্টা করতে হবে এরপরে মানে নামটা যেন আমরা জানতে পারি কতজনের আমাদের ব্যবস্থা করতে হবে। সম্মানিত হাজির, ইতিকাফ এটা আরবি শব্দ, আল ইতিকাফু বাবে ইফতিয়ালের মাস্টার। যারা মাদ্রাসায় পড়েন ছাত্র তারা বুঝবেন, অথবা ওলামায়ে কেরাম তো বুঝবেনই। ইতিকাফ শব্দের অর্থ হলো নিজেকে আবদ্ধ রাখা, কোনো একটা বিষয়ের সাথে জড়িত রাখা, কোনো কিছুর সাথে জুড়ে থাকা। আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ হলো দুনিয়াবি যত ধরনের ব্যস্ততা আছে সকল ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য একটি জায়গায় নিজেকে আবদ্ধ করা। আর ইতিকাফের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের মাঝেও সর্বোত্তম মসজিদ হলো বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। তারপরে হলো মসজিদে নববী, এরপর মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, যে জেরুজালেমে অবস্থিত। আমাদের প্রথম কিবলা আজকে ইহুদিদের হাতে বন্দী। ইতিকাফ সম্পর্কে, ইতিকাফ এটা নতুন কিছু না। যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে তিনি যখন মসজিদ তৈরি করলেন, মসজিদ তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া للطائفين والعاكفين والركع السجود وعهدنا إلى إبراهيم وإسماعيل আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ করলাম
তোমরা আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র করো যারা কি করবে, যারা এখানে তাওয়াফ করবে এবং যারা ইতিকাফ করবে, এবং যারা রুকু করবে এবং সিজদা করবে। যারা সেখানে তাওয়াফ করবে তাওয়াফকারীদের জন্য, আর যারা সেখানে অবস্থান করবে ইতিকাফ করবে ইতিকাফকারীর সম্মানে, আর যারা সেখানে নামাজ পড়বে রুকু করবে সিজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকেও আদেশ করেছেন যে তোমরা আমার এই ঘরকে পবিত্র করো, কারণ এখানে ইতিকাফকারীরা আসবে ইতিকাফ করবে, তাওয়াফকারীরা আসবে তাওয়াফ করবে এবং এখানে রুকু করবে সিজদা করবে। আর ইতিকাফ কোথায় ইতিকাফ করতে হয়? বিশেষ করে যারা পুরুষ তাদের জন্য ইতিকাফের স্থান হলো মসজিদ। কোন মসজিদ? যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। অতএব বোঝা গেল মসজিদ ছাড়া পুরুষের জন্য ইতিকাফের আর কোনো স্থান নেই। ইতিকাফ কিন্তু নারীরাও করতে পারে, সেদিকে যাচ্ছি পরে। ইতিকাফ এক হলো সুন্নত প্রকারভেদ। সুন্নত ইতিকাফ হলো প্রতি রমজানের শেষ দশক 20 তারিখ সূর্যাস্তের আগে, অর্থাৎ রমজানের 20 সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করতে হবে এবং শাওয়াল মাসের চাঁদ উঠলে, সেটা হয় 29শে রমজানও হতে পারে অথবা 30শে রমজানও হতে পারে, চাঁদ ওঠার পর সে মসজিদ থেকে বের হতে পারবে। এছাড়া মসজিদ থেকে সরই কোনো উজর ছাড়া বের হওয়া যাবে না। এই 10 দিন ইতিকাফ করা হলো সুন্নত। এছাড়াও এই 10 দিন ছাড়া কেউ যদি আরো কম সময়ের জন্য করে অথবা সারা বছরের যে কোনো সময় ইতিকাফ করতে পারে, সেটা হলো নফল। আরেকটা হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব হলো তখন যদি কেউ ইতিকাফ মান্যত করে। আমরা অনেক সময় বিভিন্ন মান্যত করে থাকি, সাদকা মান্যত করে থাকি। কেউ কোনো ভালো নিয়তে মান্যত করতে যদি করে, যদি আমার এই কাজটা হয় আমি আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করব, তখন সেটা ওয়াজিব হয়ে যায়। অথবা সুন্নত ইতিকাফ যদি কারো ছুটে যায় তাহলে সেটাও হলো ওয়াজিব। রমজান মাস আসার অনেক আগেই আমরা ইতিকাফের আলোচনা করছি, কারণ এই জন্য এত গুরুত্বপূর্ণ, এত বরকতময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কখনো ছাড়েননি, এই আমলটা যেন আমরা করতে পারি। আমরা যদি আমাদের দিকে তাকাই, আমলের দিকে তাকাই, আমরা বহু লোক এমন আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জীবনে ছাড়েননি, আমরা জীবনে কখনো সে আমলটা করিনি। আছি না আমাদের মাঝে? বহুত লোক আছি। এই জন্য এখন থেকেই যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের দায়িত্ব ব্যস্ততা দিয়েই পাঠিয়েছেন। যদি নিজে আমি সেই ব্যস্ততা থেকে একটু মুক্ত না হয়ে যদি আগেই প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আগেই যেন আমরা প্রস্তুত হতে পারি। আর বিশেষ করে এই এলাকার যারা, তাদের প্রতি আমি তো আহ্বান জানাবো যে আপনাদের এই মসজিদ এখানে ইতিকাফ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, মসজিদে তাবু খাটাতেন, সাথে সাথে উম্মাহাতুল মুমিনিন তারাও কিন্তু ইতিকাফ করেছেন। যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে নারীরাও মসজিদে ইতিকাফ করতে পারে। ওই সময় তাদের জন্য আলাদা পর্দা টেনে দেওয়া হতো। আর ইতিকাফ করা অবস্থায় আমরা পূর্ব কিছু প্রস্তুতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাহ্যিক কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের গ্রহণ করতে হবে।
বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আল্লাহ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উৎসাহ প্রদান করেছেন। বিশেষ করে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফে, আদম সন্তানেরা যখন তোমরা কোনো মসজিদে আসবে তখন নিজেদের শোভা অবলম্বন করো, তোমরা শোভা বর্ধন করে নাও। যদি বাহ্যিক আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন শোভা বর্ধন করতে হয়, আভ্যন্তরীণ পরিষ্কার সেটাও কিন্তু আমাদেরকে করতে হবে। এবং মসজিদে আমরা যখন থাকবো সেখানেও পরিপাটি অবস্থায়, আর আসার সময় প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলো আমরা সাথে নিয়ে আসবো। এমন যেন না হয় প্রয়োজনীয় জিনিস আমার আরেকজনের মুখাপেক্ষী হতে হয়। এরপর একটা জিনিস মনে রাখবেন, মসজিদে শুধু যদি আপনি অবস্থান করেন এটাই কিন্তু একটা স্বতন্ত্র ইবাদত। শুধুমাত্র আপনি অবস্থান করলেন তারপরেও কিন্তু এটা এক ধরনের ইবাদত। আর যখন আমি মসজিদে থাকবো, এমন হয় অনেক ধরনের নফল নামাজ আছে, কখনো আবার সুযোগ হয় না। আওয়াবিন পড়ার সুযোগ হয় না, ইশরাক পড়ার সুযোগ হয় না, চাষের নামাজ আমি পড়তে পারি না, জাওয়ালের নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদ পড়ারও আমার সময় হয় না। সারাদিন কঠিন খাটনি থাকে, অনেক রাত পর্যন্ত সজাগ থাকি, শেষ পর্যন্ত আর ঘুম ভাঙে না। কিন্তু ইতিকাফে আপনি সব ধরনের ইবাদত করতে পারবেন। কোরআন তেলাওয়াত, বিশেষ করে এই 10 দিন আমরা যদি ইচ্ছা করি লম্বা একটা সময় পাবো, এক কোরআন খতম আমরা অর্থ সহ পড়তে পারব, অথবা আমরা কয়েক পারা তাফসীর সহ কিন্তু আমরা পড়তে পারব। কোরআন যখন আপনি অর্থ সহ বুঝবেন, পড়বেন, তখন কিন্তু আপনি কোরআন বুঝবেন। তাফসীর যখন পড়বেন তখন আর আগের তেলাওয়াত পরের তেলাওয়াত দেখবেন মজা কত বেশি। আর আপনি সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দরজায় এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য যারা ইতিকাফকারী বাহিরে থাকলে অনেক ধরনের ইবাদত করা তার পক্ষে সম্ভব ছিল, কিন্তু ইতিকাফ করার কারণে অনেক কিছুই সে করতে পারবে না। এমনকি সে রোগীর সেবা করার জন্য বাহিরে যেতে পারবে না। রোগীর সেবা এটা এক মুসলমানের উপর আরেক মুসলমানের একটা অন্যতম হক। জানাজায় উপস্থিত হওয়া এক মুসলমানের উপর আরেক মুসলমানের অন্যতম একটি হক। ইতিকাফ অবস্থায় আপনি জানাজার জন্য বের হতে পারবেন না, রোগীর সেবার জন্য বের হতে পারবেন না। কিন্তু যদি আপনি ইতিকাফে বসে থাকেন, এই সবগুলি সব কিন্তু আপনার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? একমাত্র আল্লাহ। এমনকি যদি কোথাও জিহাদ হয়, আপনি বাহিরে থাকলে যেতেন কি যেতেন না, কিন্তু আপনি ইতিকাফ করার কারণে সেই জিহাদের সবও আপনার আমল নামায় লেখা হবে। আর সবচাইতে বড় পাওয়া সেটা হলো লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1000 মাসের চাইতেও উত্তম, সেই লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন। অনেক মানুষ ঘুমে বিভোর থাকবে, জিবরাইল আমিনের নেতৃত্বে ফেরেশতারা আসবে, দেখবে কে কি করছে। ঠিক সেই মুহূর্তে আপনি আল্লাহকে ডাকছেন। আপনার এমন সমস্যা কারো কাছে বলতে পারছেন না, একেবারে আপনি আল্লাহর দরজায় আসছেন, আপনি আল্লাহকে বলছেন আপনার একেবারে নিজের ভাষায়। আল্লাহকে এক পরম প্রিয় হিসাবে আপনি যখন বিষয়গুলি উপস্থাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেবেন। এমন অসুস্থতা ডাক্তার বলে দিয়েছে শেষ, যা কিছু খেতে চায় খাইয়ে দিন, দেখা গেছে তিনি একেবারেই সুস্থ হয়ে গেছেন। কারণ ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমরা অসুস্থ হই
কে আমাদেরকে শেফা দান করেন? একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ যখন আসছেন, ডাকছেন, কে আছো? অভাবী, আমার কাছে চাও, আমি তোমাকে দেব। আপনি তো তখন আল্লাহকে ডাকছেন। আল্লাহ বলছেন উদউনি, আমাকে ডাকো। আপনি আল্লাহকে ডাকছেন। আমার কাছে দোয়া করো, আপনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ বলছেন আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকের সাড়া দেব, তোমার দোয়া আমি কবুল করে নেব। এই জন্য আমাদের অবশ্যই, যাদের সময় আছে, আর এমনিতে তো আসলে আমাদের কারো সময় থাকে না। দেখবেন যে লোকটা একেবারে বেকার, সেও দেখবেন আপনার আমার চাইতে অনেক বেশি ব্যস্ত। আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ যেন আমাদের ভাগ্যে ইতিকাফ করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে আরেকটা বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তানেরা, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে, এবং ব্যবস্থা করেছি সাজসজ্জার বস্তু, তবে তাকওয়ার যে পোশাক সেটাই সর্বোত্তম। আমরা অবশ্যই উত্তম পোশাক পরিধান করেই আসবো। এতে করে যখন থাকবো, আমার বিছানা যেন পরিপাটি থাকে, নিজেও পরিপাটি থাকবো। এখানে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে অবশ্যই। সেটা হলো ঝগড়াঝাটি, এটা বাহিরেও খারাপ। ইতিকাফকারী একজন আরেকজনের সাথে কখনো তর্কে লিপ্ত হব না, ঝগড়া করব না, বিতর্কে জড়াবো না, অযথা একজন আরেকজনের সাথে গল্প গুজব করব না। আর যেহেতু আমরা এসেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, প্রত্যেকেই ইবাদতের মাঝেই ইবাদতের মাঝে আমার সময়টা কাটাবো। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, একজন ঘুমাচ্ছেন, তার পাশে বসে আমি যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করে দিই, তাহলে কিন্তু তার ডিস্টার্ব হবে। অথবা তিনি ঘুমাচ্ছেন, আমি নামাজে দাঁড়িয়ে যাচ্ছি লাইট জ্বালিয়ে, এটা যেন না হয়। প্রয়োজনে যেখানে লাইট জ্বালানো যায়, আরেক জায়গায় আমি গিয়ে সেখানে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাব। আর আমাদের মসজিদে তো আপনারা জানেন সুন্দর ব্যবস্থা করা হয়েছে ইতিকাফকারীদের জন্য, 3 তলা পুরাটাই, সেখানে বাথরুম আছে, এমনকি গরম পানিরও ব্যবস্থা আছে। কেউ যদি ইচ্ছা করেন তিনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ইচ্ছা করলে 2 তলায় চলে আসতে পারবেন, 4 তলায় চলে যেতে পারবেন, যেখানে জোরে তেলাওয়াত করলেও আরেকজন ইতিকাফকারীর কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, যেহেতু ইতিকাফ আমরা করব মসজিদে, অবশ্যই আমাদেরকে মসজিদের আদবের ব্যাপারে সচেতন হতে হবে। আর মসজিদ থেকে শুধুমাত্র সরেই উজরেই বের হওয়া যাবে। সেটা কি? এক হলো প্রাকৃতিক কার্য, প্রস্রাব পায়খানা, অথবা যদি খাবারের, কেউ খাবার নিয়ে আসতে পারছে না এরকম, তখন শুধু খাবার নিয়ে আসা যাবে, এছাড়া বাহিরে যাওয়া যাবে না। আর আমাদের তো সব ব্যবস্থাই আছে, আমরা সবাই চেষ্টা করব যেন ইতিকাফ করতে পারি। আর ইতিকাফ আগেই বলেছি, এটা কিন্তু মুরব্বিদের কোনোই না। আর কোনো মসজিদে যদি এমন হয় যে লোক ভাড়া করে এনে ইতিকাফ করায়, এটা কিন্তু লোক ভাড়া করার বিষয় না। কোন মহল্লার কোন মসজিদ যদি একজনও ইতিকাফ না করে, তাহলে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়ার তরক করার গুনাহ সকলের উপর বর্তাবে। একজনও যদি কেউ করে, তাহলে সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে, অর্থাৎ দায় থাকবে না কারো। সম্মানিত হাজরিন, আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রমজান একেবারেই কাছে চলে আসছে। আপনাদেরকে একটা আহ্বান জানিয়েছিলাম,
আমাদের কার্পেটের জন্য। যেহেতু রমজান খুব কাছে, রমজান মাসে দীর্ঘক্ষণ নামাজ পড়তে হয়। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতন। এটা একসাথেই এতগুলি। এছাড়া অন্যান্য রক্ত তো আছেই। অনেক মুরব্বী হাঁটুতে পায়ে ব্যথা পান, কারণ আমাদের এই কার্পেটটা একেবারে চ্যাপ্টা হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে, এর সাথে লেগে গেছে। এই জন্য আপনাদেরকে আগে যখন আহ্বান করেছি, যেহেতু সময় আছে বলছি, পরে দিলেও চলবে, আমরা চাই রমজানের আগেই যেন কার্পেটটা বিছানো যায়। যারা মুরব্বী তারা যেন একটু আরামে নামাজ পড়তে পারে। যারা ইচ্ছা করেছেন এর আগেই ইনশাল্লাহ দিবেন। আর আমাদের যখনই যত প্রয়োজন হয়েছে সব কিন্তু আপনারাই দিয়েছেন। এমনকি আমাদের এই যে এসিগুলো, এগুলো আপনাদের টাকা। এত সুন্দর মসজিদ, আমি অনেকবারই বলেছি, সব আপনাদের টাকা, আপনাদের দোয়া, আপনাদের সাহায্য। এখন এটা দরকার। আমি আশা করব যার যতটুকু সম্ভব, এমনও লোক আছেন একাই দিয়ে দিতে পারবেন। যদি কেউ একা দিয়ে দেন তাহলে হয়তো অন্যদেরকে বলবো আমাদের আর দরকার নেই, যখন অন্য প্রয়োজন আসবে তখন সেটা বলবো। আর মসজিদের নির্মাণের কাজ এখনো আমাদের চলমান আছে, কিছু কিছু কাজ এখনো শেষ হয়নি। এই জন্য দেখছেন যে আমাদের বক্স এখনো 2টা যাচ্ছে। একটা হলো সাধারণ, এই আমাদের যে লাইট জ্বলছে, কয়েকদিন পরে ফ্যান চলবে, এসি চলবে, মুসল্লিরা ওযু করেন, যাবতীয় খরচ এই সব হলো সাধারণ ফান্ডে যে আপনারা টাকাটা দেন, অথবা যারা মাসিক দান করেন। নির্মাণের টাকা